গ্যাংটক পৌঁছে দ্বিতীয় দিন সকালে লোকাল সাইট সিন করার জন্য 1000 টাকা দিয়ে একটা গাড়ি বুক করে নিলাম। ড্রাইভারের সাথে কথা হয়েছিল আমাদের এই 4টে জায়গা ঘোরাবে। গঞ্জাং মনেস্ট্রি। গঞ্জাং মনেস্ট্রি গ্যাংটকের এক অন্যতম টুরিস্ট প্লেস। গঞ্জাং মনেস্ট্রিতে এসে সত্যি মনটা খুব শান্ত হয়ে গেল। ঠান্ডা এতটাই ছিল যে ঠান্ডায় আমার হাত এতটাই কাঁপছিল আমি ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না। মনেস্ট্রির ভিতরটা লোমহর্ষক করা সুন্দর ছিল। এতটাই শান্ত পরিবেশ যে পুরো বছরের ক্লান্তিটাকে 1 মিনিটে দূর করে দিল। আয়ুষের এই জিনিসটা খুব পছন্দ হয়েছে। শুনেছি এটিকে ঘোরালে আমাদের সারা জীবনের পাপ আস্তে আস্তে ধুয়ে যায়। এই মনেস্ট্রির প্রত্যেকটা মিনিট যেন খুব শান্তির ছিল। আমিও মনে কোনো প্রশ্ন না এনে এটিকে ঘুরিয়ে নিলাম, আর সাথে এক চক্কর আমি নিজেও ঘুরে গেলাম। সত্যি এ যেন এক অদ্ভুত শান্তি। আমার দেখা দেখি আয়ুষও আমার সাথে এটার চক্কর লাগাতে লাগলো। পাহাড়ের সঙ্গে যেন এক অজানায় প্রেম আমার। প্রত্যেক বছর এই পাহাড়ে আমি তাই জন্যই ছুটে আসি। তাশি ভিউ পয়েন্টের এই জায়গাটার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এবছর এত মেঘাচ্ছন্ন হওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘার দর্শনটা পেলাম না। গ্যাংটকে লোকাল সাইট সিইং করতে করতে শুনতে পেলাম নর্থ সিকিমে স্নোফল হচ্ছে, তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের জন্য। 3 দিনের ট্রিপ, মাথাপিছু পড়ল 3000 টাকা করে। জার্নি স্টার্ট করলাম বাজরা স্ট্যান্ড থেকে। তবে ট্রিপের জন্য পারমিট একদিন আগে থেকেই করে নিতে হয়। ট্রিপের জন্য আপনি যেই হোটেলে থাকবেন সেই হোটেল ওনারের সঙ্গেই কথা বলে নিতে পারবেন। যে কোনো হোটেল ওনারকে বললেই তারা এই ট্রিপ অ্যারেঞ্জ করে দিতে পারে। গ্যাংটক থেকে লাচং টাইম লাগে 6 থেকে 7 ঘন্টা। রাস্তা খুবই খারাপ। পৌঁছে গেলাম 7 সিস্টার ওয়াটারফলসে।
ওয়াটারফলসে এখন নির্মাণের কাজ চলছে, তাই আর জায়গাটা ভালো মতন ঘুরে দেখতে পারলাম না। এই প্রথম আয়ুষকে নিয়ে কোনো ঠান্ডা জায়গায় ঘুরতে যাওয়া। অল্পেতেই সর্দি লেগে যায় আয়ুষের, তাই ওকে নিয়ে খুবই চিন্তা হচ্ছিল। রাস্তা যেন আর শেষ হওয়ার নামই নিচ্ছিল না। আমি খালি দেখছিলাম যে আমাদের গাড়িটা প্রথমে একটা পাহাড়ে উঠছে, আবার কিছুক্ষণ পর ওই পাহাড় থেকে নেমে আবার আরেকটা পাহাড়ে উঠছে। শুধুই মনে হচ্ছিল যে একবারে যদি গ্যাংটক থেকে কোনো ব্রিজ হতো আর ডাইরেক্ট লাচুংয়ে সেটা কানেক্ট হতো, তাহলে হয়তো আমাদের এতখানি ট্রাভেল করতে হতো না। তবে কল্পনার জিনিস সবসময় বাস্তব হয় না, হয়তো সেটা কোনো মতেই সম্ভব না। চৌঠা অক্টোবর 2023-এ আসা মেঘফাটা বৃষ্টিতে সিকিমের নর্দার্ন পার্টটা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে কয়েকটি টেম্পোরারি ব্রিজ বানানো হয়েছে এখন চলাফেরা করার জন্য, তবে সব কিছু আবার নর্মাল জায়গায় ফিরে আসতে কম করে 2 থেকে 3 বছর সময় লাগবে এখনো। নর্থ সিকিম যাওয়ার বেশিরভাগ রাস্তাই বন্যায় ভেসে গেছে। রাস্তায় গেলে প্রত্যেক জায়গায় প্রায় দেখতে পাবেন নির্মাণ কার্য চলছে। রাস্তা এতটাই খারাপ ছিল, মাঝে মাঝেই মনে হচ্ছিল আমার নর্থ সিকিম আসার এই সিদ্ধান্তটা মোটেই ঠিক ছিল না। আমি নিজের জন্য খুব একটা ভয় পাই না, তবে আমার সাথে আয়ুষ, আমার ওয়াইফ, আমার দাদার মেয়ে সবাই ছিল। আমার লাইফে করা সব থেকে অ্যাডভেঞ্চারাস জার্নি ছিল এটা। মনকে এইভাবেই সাহস দিচ্ছিলাম যে যারা এখানে বসবাস করে কিংবা দূর দূরান্তর থেকে কাজের জন্য আসে, তারা কিভাবে বেঁচে থাকে।
তবে আমার লাইফে বরফ দেখার আর স্নোফল দেখার এতটাই ইচ্ছে ছিল যে আমি নিজেকে আটকাতে পারিনি। তবে অ্যাডভেঞ্চারাসই হোক আর যাই হোক, নর্থ সিকিমে গিয়ে আমি যা দেখেছি আর যা অনুভব করেছি তা আমার সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে। লাচুংয়ের এই এরিয়াটি 2023-এ আসা বন্যায় খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই যে টেম্পোরারি ব্রিজটি বানানো হয়েছে, এতে এক সময় একটি গাড়ি চলাচল করতে পারবে। যতক্ষণ না এই গাড়িটি এই ব্রিজটি পার করলো, ততক্ষণ আমাদের গাড়িটি ব্রিজের এই পারে অপেক্ষা করছিল। দু 2023-এ আসা বন্যার এই ক্ষয়ক্ষতি দেখে এখানকার বসবাসকারীদের জন্য খুবই মন খারাপ করছিল।